আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ওয়াশিংটনের কঠোর 5 দফা প্রত্যাখ্যান তেহরানের। ইরানের সময় শেষ, দ্রুত পদক্ষেপ না নিলে কিছুই অবশিষ্ট থাকবে না, বলছে ট্রাম্প। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন সাম্রাজ্য, ফাঁস হল দ্বিতীয় ঘাঁটির তথ্য। মার্কিন হুমকির মুখে ইরান আপোষ নয়, প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় আরব আমিরাতের হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কাছে 5টি কঠোর শর্ত সম্বলিত একটি প্রস্তাব পেশ করেছে, যা তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের এই 5 দফা দাবির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখা, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক উপস্থিতি প্রত্যাহার করা, হুথি ও হিজবুল্লাহ সহ আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন বন্ধ করা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার সম্পূর্ণ তত্ত্বাবধান মেনে নেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শর্তগুলোকে অগ্রহণযোগ্য এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে অভিহিত করেছে। তেহরান জানিয়েছে তারা কোনো বৈধ অধিকার ত্যাগ করবে না। ইরানি কর্মকর্তারা বলেছেন মার্কিন প্রস্তাব একতরফা এবং আলোচনার পরিবর্তে চাপ প্রয়োগের চেষ্টা। তারা জোর দিয়ে বলেছেন যে ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে এবং এটি তাদের সার্বভৌম অধিকার। বিশ্লেষকরা মনে করছেন এই প্রত্যাখ্যান মার্কিন ইরান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে এবং মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সূচনা করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযম এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ইরানের হাতে আর বেশি সময় নেই এবং দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে এবং আঞ্চলিক আগ্রাসন থেকে বিরত না হয় তাহলে তাদের মুখোমুখি হতে হবে গুরুতর পরিণতির। তিনি ইরানি নেতৃত্বকে বুদ্ধিমানের কাজ করার এবং আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন তার প্রেসিডেন্ট থাকাকালীন ইরানকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল কঠোর নীতির মাধ্যমে। রিপাবলিকান নেতারা ট্রাম্পের এই বক্তব্যকে সমর্থন করেছেন এবং বলেছেন ইরানের প্রতি নরম নীতি বিপজ্জনক হবে। অন্যদিকে ডেমোক্র্যাটরা এই ধরনের হুমকিকে যুদ্ধংদেহী বলে সমালোচনা করেছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের কঠোর বক্তব্য পরিস্থিতি আরও জটিল করতে পারে এবং সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। গোয়েন্দা সূত্রে জানা গেছে ইসরায়েল ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দ্বিতীয় একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এই তথ্য ফাঁস হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্যাটেলাইট চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই ঘাঁটিটি ইরান এবং সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য কৌশলগত অবস্থানে নির্মিত হয়েছে। প্রথম ঘাঁটির তথ্য প্রকাশের কয়েক মাস পরে এই দ্বিতীয় ঘাঁটির অস্তিত্ব জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল এই ঘাঁটিগুলো ব্যবহার করে ড্রোন অপারেশন, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ বাহিনীর প্রশিক্ষণ পরিচালনা করছে। ইরাকি সরকার এই অভিযোগ তদন্ত করছে এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ইরাকের সংসদের কয়েকজন সদস্য এই ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন। ইরান এই বিষয়টিকে তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ইসরায়েল এই অভিযোগের কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি। আঞ্চলিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে এই গোপন ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের কারণ হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের বারবার হুমকি এবং চাপের মুখে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো আপোষ করবে না, বরং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইরান কখনো হুমকির কাছে নতি স্বীকার করবে না এবং প্রয়োজনে যে কোনো আক্রমণের জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে। ইরানি রেভলিউশনারি গার্ড কর্পস সম্প্রতি বেশ কিছু সামরিক মহড়া পরিচালনা করেছে, যেখানে তাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যে দেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে এবং যে কোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তেহরান একই সাথে কূটনৈতিক পথেও সক্রিয় রয়েছে। ইরান, রাশিয়া, চীন এবং অন্যান্য মিত্র দেশগুলোর সাথে তাদের সম্পর্ক আরও জোরদার করছে। ইরানি কূটনীতিকরা বলছেন তারা শান্তিপূর্ণ সমাধান চায়, কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেবে না। বিশ্লেষকরা বলছেন ইরানের এই দৃঢ় অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। সংযুক্ত আরব আমিরাত তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে কোনো ধরনের হামলা গোটা অঞ্চলের জন্য বিপর্যয়কর হবে এবং এর জবাব হবে কঠোর ও নিষ্ঠুর।
এই সতর্কবাণী এমন সময়ে এসেছে যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আমিরাতে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বারাকা পারমাণবিক কেন্দ্র মধ্যপ্রাচ্যের প্রথম শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রকল্প, যা আমিরাতের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের কেন্দ্রে হামলা হলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা অঞ্চলব্যাপী মানবিক বিপর্যয় ঘটাতে পারে। আমিরাত তাদের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি করেছে এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত এবং এগুলিতে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। মধ্যপ্রাচ্যে এই নতুন মাত্রার উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।